নিয়ে যেতে পারে বার্সার ভয়ঙ্কর আক্রমণ ট্রায়ো এমএসএন। ব্রাজিলিয়ান তারকা নেইমারকে কিনতে ফুটবল ট্রান্সফারের নতুন রেকর্ড গড়তে যাচ্ছে প্যারিস সান জার্মেই। ব্রাজিলিয়ান টেলিভিশন স্পোর্তে বলছে, রিলিজ ক্লজ ভেঙে 195 মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি পিএসজি। বাংলাদেশি টাকায় যা 2087 কোটিরও বেশি। 24 ঘন্টা আগেও যা ছিল শুধুই গুঞ্জন, তা হঠাৎ করেই যেন বাস্তবের ছোঁয়া পাচ্ছে। অন্তত ইউরোপিয়ান মিডিয়ায় তার ছাপ স্পষ্ট। সূত্রপাত ব্রাজিলিয়ান টেলিভিশন চ্যানেল স্পোর্তে ইন্তেরাতিভোতে। মঙ্গলবার রাতে তাদের এক্সক্লুসিভ খবর, প্যারিস সান জার্মের প্রস্তাব গ্রহণ করেছেন নেইমার। স্প্যানিশ মিডিয়ার দাবি, চলতি সপ্তাহেই নেইমারের বাবা প্যারিস যাচ্ছেন ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সাথে দেখা করতে। তখনই হয়ে যেতে পারে আনুষ্ঠানিক চুক্তি। নেইমারকে দলে পেতে রিলিজ ক্লজ বাবদ কমপক্ষে 195 মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে প্যারিস সান জার্মেইকে, যার পরিমাণ 2087 কোটি টাকারও বেশি। ঠিকই শুনেছেন, 2087 কোটি টাকা। কোন ক্লাব নেইমারের জন্য এত বড় অঙ্কের টাকা খরচ করবে কিনা এ নিয়ে সন্দেহ বার্সেলোনার টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজের। তবে নেইমারের জন্য এর চেয়েও বেশি খরচ করতে রাজি ফরাসি ক্লাবটি। প্রয়োজনে বার্সার পছন্দের তালিকার শীর্ষে থাকা মার্কো ভেরাত্তিকে ছেড়ে দিতেও প্রস্তুত পিএসজি। শুধুই কি অর্থের লোভে ফরাসি ক্লাবে যাওয়ার ইচ্ছা? লাতিন আমেরিকার ফুটবল বিশ্লেষক টিম ভিকারি বিবিসি রেডিওতে দেয়া সাক্ষাৎকারে ভিন্ন এক কারণ ব্যাখ্যা করেছেন। 1994 সাল থেকে 2007 পর্যন্ত ব্রাজিলের 5 জন ফুটবলার বর্ষসেরার মর্যাদা পেয়েছে। নেইমারকে সে ধারা বজায় রাখতে হলে নিজ ক্লাবের সেরা খেলোয়াড় হতে হবে। মেসির ছায়া থেকে তা সম্ভব হবে না, সেটা অন্য কোনো ক্লাবে যেই সম্ভব। যদিও বার্সেলোনা ক্লাবের সভাপতি আগেই জানিয়ে দিয়েছেন নেইমার বিক্রির জন্য নয়, তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেইমারের বক্তব্য, ভবিষ্যৎ সবার অজানা। আশিক রুদ্র, চ্যানেল 24।